আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বাংলা বোঝো? অল্প অল্প। হ্যাঁ, অল্প। আচ্ছা আচ্ছা। বাংলাদেশে গেছেন আপনি কখনো? জি গিয়েছেন না? জি। আপনার নাম কি? আমার নাম বেফা। এটা কি আজারবাইজানি নেম? যে অরিজিন আজারবাইজান। এই যে একটা আজারবাইজানি একটা পরিবারের সাথে আমরা আছি। মাই নেম ইজ বিপ্লব, আমার নাম বিপ্লব। আমি বাংলাদেশের একটা টেলিভিশনে কাজ করি। তো আপনাদের এখানে আসছি আমরা, এই জীবনের প্রথম আমি আজারবাইজানে আসছি। তো আমার খুব ভালো লাগছে আপনাদের আন্তরিকতা, আপনাদের নিজেদের একজন আরেকজনকে আপন করে নেওয়ার ভঙ্গি, এবং সবচেয়ে ভালো লাগছে যে আমাদের বাংলাদেশি খাবার আপনারা খাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি যে আপনাদের বাড়ির সামনে যে ছোট্ট একটা জায়গা রয়েছে, সেই জায়গাটাতে কি সুন্দর করে একটা বাগান করেছেন। সেই গাছের মধ্যে এখানে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, সেখানে হচ্ছে আপনার নানা রকমের বটবটি, তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে করলাও হয়েছে, চিচিঙ্গা হয়েছে। তো এই যে বাংলাদেশ থেকে বিভিন্ন রকমের বীজ এনে, শাকসবজির বীজ এনে আপনারা এখানে লাগিয়েছেন, এবং এই জায়গাটাতে যে এরকম করছেন, তো আপনি কেন এটা করলেন আর কি যদি একটু বলেন আমাকে। হাবিব ভাই আমাদের এই আজারবাইজানের মাসাজিরে আমাদের এখনকার অভিভাবক, এবং তিনি আমাদেরকে গত কয়েকদিন ধরে রেখেছেন, খাওয়াচ্ছেন। হাবিব ভাই, এগুলো বাংলাদেশি জিনিসপত্র কেন এখানে আজারবাইজানে? ছোটবেলা থেকে আপনার সবজির প্রতি খুব ভালো, গাছগাছালির দিকে একটা ভালোই ফলের গাছ, গাছ এগুলো রোপণ করি। তো টার্গেট নিলাম যে ওখান থেকে বাংলাদেশের ডিজাইনটা দেখে এখানে ট্রাই করে দেখি যে না, খুব সুন্দর আপনার হয়। আর অনেক বছর ধরে করতেছি। এখানে অনেক আমাদের বাঙালি ফ্যামিলি আছে, ওদেরকেও দেই, ইন্ডিয়ান ফ্যামিলি এসে নেয়। শুধু এখানে আমার পিছন সাইডে অনেকই আছে এগুলো সবজিরই। বাংলাদেশি শাকসবজি আপনার কেমন লাগে? ভালো ভালো। শুধু খাইতে হবে না, সে পাক করতে পারে। জাল বেশি খাই না। জাল বেশি খায় না, ঝাল বেশি খায় না। বাংলাদেশের কি কি জিনিস ভালো লাগে ওনার? Yemekler, খিচুড়ি, biryani, বিরিয়ানি, খিচুড়ি, হ্যাঁ, Rekodo. ইলিশ মাছ, ইলিশ মাছ। ওনার কাছে ফলের মধ্যে কোনটা ফল? Gada. ম্যাঙ্গো, আম, ম্যাঙ্গো, আম, Gada. কলা, Gada. কলা। কলা, কাঁঠাল। কাঁঠাল ভালো লাগে না, গন্ধ লাগে। হাবিব ভাই মানুষ হিসেবে কি রকম? ভালো, অনেক ভালো। কেন ভালো? তার গুণ কি? মনে অনেক ভালো। টেক কেয়ার করে সবাইকে, বলে দেন সবাইকে দেখতে পারে ভালো করে আমি রাখে। বাকে আইলারে ছাকলিরি বাকেরি। Ya, onu da ben öz dilimizde diyeyim, sen tercüme et. বলতেছে 20 বছর ধরে আমরা সংসার করছি, তোমার প্রতি আমার খুবই সংসারের প্রতি খুব যত্নশীল, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা সব দিকেই তোমার প্রতি আমি খুবই রাজি। শুধু এই দুনিয়া না, ওই দুনিয়াও তো আমি তোমার সাথে রাজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাংলাদেশে কয়বার গেছে উনি? আপনি কতবার গেছেন? 6 বার। 6বারের বেশি। আচ্ছা, গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে? Kram. গ্রাম কেন ভালো লাগে? গ্রাম যদি একটু আপনার ওখানে আজারবাইজানি ভাষায় bölün সেটা। Oradan ağaçlar, zatlarda hava yaxşıdır, ama şehir böyle çok adam var, maşın. সে বলতেছে গ্রাম রে শহরের থেকে গ্রাম রে খুব ভালোবাসে, কারণ গ্রামের মানুষজন, সব দিকে মানুষজন ভালো, কিন্তু গ্রামের রয়েছে সবাই একজন আরেকজন চিনে, প্রতিবেশী, প্লাস গাছগাছালি আছে, ওয়েদার খুব সুন্দর, এখানে ওখানে ঘুরতে তার কোনো সমস্যা হয় না। কিন্তু সিটিতে একটু হট লাগে, তারপরে একটু পরিষ্কার দিকে একটু কারণে, তো গ্রামটারে খুব ভালো মনে করছে। বলতেছে যে আমরা খুবই রাজি বাংলাদেশিদের উপরে, কারণ বাংলাদেশিরা মনে করেন খুবই করে তারে আমার শ্রদ্ধা করে, সম্মান করে। আমার শাশুড়ি ফ্যামিলি সব খুব ভালো, অনেক ভালো। আপনার নিজেরও নিশ্চয়ই আপনার এই ফ্যামিলি নিয়ে আপনি হ্যাপি? হ্যাঁ, আমি খুবই হ্যাপি। এরও আমার নিজের ছেলের মতোই করে। আমি তো আজকে 25 বছর এখানে, তো করছি আজকে 19 বছর আমরা সংসার করতেছি, তো আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের হাবিব ভাইয়ের আজারবাইজানি সংসার। তিনি মানুষ হিসেবে কেমন নিশ্চয়ই আপনারা শুনেছেন, একজন আজারবাইজান কন্যা, আজারবাইজান বধূ তিনি দেখেছেন, এবং তারা নিজেরা নিজেদের মধ্যে প্রত্যেক দিনই এইরকমই গল্প করেন। বাংলাদেশেও তাদের গল্প কথার সাবজেক্ট হয়। এটি তাদের রান্নাঘর, এইখানেই
এইরকম রান্নাঘরগুলো। এখানে সাধারণত খাবার বলতে কিন্তু ভাতের চেয়ে আমরা দেখি আজকে বোধহয় আপনাদের বাসায় বাঙালি রান্না হয়েছে। দেখি রান্নাতে কি 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 আছে দেখি আমরা একটু। বাহ, এটা করলা ভাজি। করলা ভাজি, বাহ সুন্দর, করলা ভাজি। তারপর আর কি? এটা হচ্ছে ডিম ভুনা। বাহ, ডিম ভুনা। তারপরে এটা হচ্ছে আপনার চিচিঙ্গা করা হয়েছে ভাজি, চিচিঙ্গা ভাজি। বাহ বাহ বাহ, চিচিঙ্গা ভাজি। হ্যাঁ, আর এটা হচ্ছে রাইস। রাইস তো এরা একটু কম খায় তাই না? কম খায়, এটা রুটিটা একটু ব্রেড টেস্ট করে বেশি। খুবই সুন্দর। এই এই এইখানে এই মেশিনটা কিসের? এটা হচ্ছে আপনার সুইচ দিলে, এটা পানি দিয়ে সুইচ দিলে, এটা হচ্ছে আপনার টি। এটা হচ্ছে মানুষ সারাদিন চা খায়, চা খুব ভালোবাসে। আর এটা হচ্ছে চা লিকুইড। হ্যাঁ, এটা ট্র্যাডিশনাল এখানকার। হ্যাঁ হ্যাঁ, এটা ট্র্যাডিশনাল এখানকার। এটা এখানে বসায় পরে এক গ্লাস চা করে আমরা এই হাবিব ভাইয়ের যে বাড়িতে আছি তার শ্বশুর বাড়িও কিন্তু খুব বেশি দূরে নয়। আমার পাশে এইরকমের আরেকটি বাড়ি, এবং সেই বাড়িতে সুন্দর এরকমের আয়োজন চলছে, সেখানে বারবিকিউ হচ্ছে। এরপরে আর ঘরগুলো দেখি হাবিব ভাই, আপনি আমাকে একটু দেখান আপনার বাড়িতে। ড্রয়িং বলবো না আমরা, এটা এন্ট্রি রুম। তারপরে আরেকটি যে চমৎকার হাবিব ভাইয়ের একটা বেডরুম। এইটি বেডরুমটা সুন্দর, অনেক বড়। এটি একটি বাংলো বাড়ি, বাংলো টাইপের বাড়ি। এটা বাচ্চাদের জন্য আরেকটা রুম। বাহ, এটি সুন্দর, বাচ্চাদের জন্য একটি সুন্দর রুম। আলাদা একটি ডাবল খাট দেখতে পাচ্ছি। এটি হলরুম, সুন্দর হলরুম। এবং বাড়িটি বেশ খোলামেলা, অনেক বড়, অনেক সুন্দর। মানে যেহেতু ঠান্ডার দেশ, সেখানে এখানে ঠান্ডা করার জন্য এখানে যে হিটিং সিস্টেম আছে আর কি, এটা সুন্দর একটি হিটিং সিস্টেম যা বাড়িকে গরম করে রাখে। আমরা যখন কথা বলছি এখানে এই জায়গায় হাবিব ভাইয়ের সাথে, তখন কিন্তু এই বাসার টেম্পারেচার 10-11। দুজন ভাই বোনের মধ্যে কেমন, মিল কেমন? অনেক খাতির। তোমার নাম কি? ফাতিমা। আমার নাম ফাতিমা। তোমার আব্বুর নাম কি? হাবিবুর রহমান। তোমার মায়ের নাম কি? আফা। তোমার ভাইয়ের নাম কি? আসিফ। এই হচ্ছে আমাদের বাংলাদেশি হাবিবুর রহমানের আজারবাইজানের সংসার, তার স্ত্রী, পুত্র, পরিবার, কন্যা। এবং এই মানুষগুলোই বাংলাদেশকে বিশ্বব্যাপী রিপ্রেজেন্ট করছে। এই বাংলাদেশি মানুষেরাই বাংলাদেশের সুনাম বহির্বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। দর্শক, আমি আপনাদের সামনে কথা বলছিলাম, আমি আপনাদের দেখাচ্ছিলাম এই পরিবারটির সাথে আমরা গত কয়েকদিন অতিবাহিত করেছি। এই পরিবারটি আমাদের কাছে ছিল। এই পরিবারটি ভাবি আমরা অনেক হ্যাপি, এবং আমরা দোয়া করি, আমরা চাই যে তারা ভালো থাকুক। বাংলাদেশের যে সুনাম, বাংলাদেশের মানুষের যে সুনাম বিশ্বের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে দিচ্ছে। আরও ভালো লেগেছে যে এই দেশের একটি মেয়ে, আজারবাইজানের মেয়ে, যিনি 21 বছর ধরে সংসার করছেন, অলমোস্ট 21 বছর ধরে তিনি এই সংসারে আছেন, এবং বলেছেন যে এই বাংলাদেশি হাবিবুর রহমান তার পরিবারটিকে চমৎকারভাবে টেক কেয়ার করছে, ভালো রেখেছে, শান্তিতে রেখেছে, এবং তারা খুব ভালো আছেন। এবং দেখেও সেটা মনে হলো সিমসাম একটি সংসার, এবং তাদের বন্ডিং, তাদের পারিবারিক। আমরা জানি যে অনেক অনেক জায়গায় আমাদের বাংলাদেশি লোকজন সহজে এইরকম একটি পারিবারিক বন্ধন তৈরি করতে পারে না। সেটি কিন্তু আমাদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। আমি যারা বিদেশে থাকেন, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা নিজ দেশ ছেড়ে এইরকম পরবাসে বিদেশে গিয়ে নিজেদের পরিবারের জন্য, নিজেদের জন্মভূমির জন্য কাজ করেন, তাদের কাছে অনুরোধ জানাবো এইভাবেই সবাই নিজের পরিবারকে আগলে রাখবেন, ভালোবাসবেন। তাহলে আপনি নিজেও ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে। তাহলে আমরা একসাথে কি বলতে পারি? আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আমরা সবাই ভালোবাসি। আমরা সবাই ভালোবাসি। আমি বলবো আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আমরা সবাই ভালোবাসি। সবাই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।